गुड मर्निंग फ्रेंड्स, বীজমুক্ত কৃষি চ্যানেলে আপনাদের স্বাগত। আগের বছর আমি কিছু সুপারি গাছ বসিয়েছিলাম, সেই সুপারি গাছে ঠিক বর্ষার আগে আমি সার প্রয়োগ করব। এখানে আমি 3 ধরনের সার নিয়েছি এবং কিছু অল্প অনুখাদ্য দিয়েছি। এখানে 15 কেজি একটা মিশ্র সার তৈরি করা আছে। এর মধ্যে 10 কিলো আছে 20-20-20, 2 কিলো পটাশ আর 3 কিলো সুপার ফসফেট, সিঙ্গেল সুপার ফসফেট যেটা গুঁড়ো আকারে পাওয়া যায় সাদা, আর 250 গ্রাম অনুখাদ্য। এই মিশ্র সার প্রতি গাছে 150 থেকে 200 গ্রাম দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। এরকম করে গাছের গোড়াটা পরিষ্কার করে মাটি খুঁড়ে নিতে হবে। আজ জুলাই মাসের 2 তারিখ, আজকে আমি সার প্রয়োগ করছি। বর্ষা অলরেডি, বৃষ্টি হচ্ছে। এরকম করে গাছের চারিদিকটা খুলে নিতে হবে। আমি জমির দুদিকে লাইন দিয়ে গাছ বসিয়েছি, দেখুন পুরো লাইন বরাবর। সারটা মেশানো হয়ে গেছে, এবার গোড়ায় দিয়ে দিচ্ছি। হাতে করে 2 মুঠো দিলেই মোটামুটি প্রায় 150 থেকে 200 গ্রামের মতো হয়ে যাবে। এরকম গাছের চারিদিকে দিয়ে দিতে হবে এবং দেওয়ার পর মাটি চাপা দিয়ে দিতে হবে। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, খুব সুন্দরভাবে সারটা গলে যাবে এবং গাছ নিতে পারবে। নতুন করে জল দেওয়ার প্রয়োজন নেই। আগাছাটা পরিষ্কার করে নেবেন। এখানে পরিষ্কার করা হয়েছিল, তবুও কিছুটা রয়ে গেছে। এভাবে পুরো মাটি চাপা দিয়ে দেবেন। যেহেতু বৃষ্টি হয়েছে সেহেতু মাটিটা একটু ডেলা ডেলা হয়ে গেছে, অসুবিধা নেই। এভাবে আপনারা সুপারি গাছে গোড়ায় মাটি চাপা দিয়ে দেবেন, দেখবেন খুব সুন্দর গ্রোথ পাবেন এই বর্ষার পর। এই বছর প্রচণ্ড গরম গেছে, গরমে কিছু গাছের গ্রোথ অনেকটাই কম হয়েছে। দেখুন এইভাবে প্রতিটা গাছে সার দিয়ে তারপর মাটি চাপা দেওয়া হবে।